সেল সেল সেল! চিৎকারে বাজার গরম করার চেষ্টা করছিল মানিক। নিয়ে যান দাদা, নিয়ে যান, নিয়ে যান। বৌদিকে পড়ান, মেয়েকে পড়ান, কিংবা প্রেমিকাকেও গিফট দিতে পারেন। নিয়ে যান দাদা, নিয়ে যান, নিয়ে যান। 800 টাকার সালোয়ার কামিজের পিস মাত্র 300 টাকায়, মাত্র 300 টাকায় নিয়ে যান দাদা, নিয়ে যান, নিয়ে যান। না বৌদি, এর থেকে আর কম করতে বলবেন না। আরে আরে শুনুন না, ও বৌদি, চলে যাচ্ছেন কেন? আপনি নেবার দামটা তো একটু বলবেন। মুখে একেবারে খই ফুটছিল মানিকের। সেলের বাজার একেবারে গমগম করছে। ফুটপাত দখল করে যে যার পসরা সাজিয়ে বসেছে। তার জন্য অবশ্য মাঝে মাঝেই পুলিশের খোঁচর আর রাজনৈতিক দাদাদের আনাগোনা লেগেই রয়েছে। তার ওপর আবার সামনেই ভোট। ক্রেতা বিক্রেতা, মাইকের গলাবাজি, সব মিলিয়ে একটা দম বন্ধ করা ব্যাপার স্যাপার। চৈত্রের সন্ধ্যায় দরদর করে ঘামছিল মানিক। তবে বিক্রি বাট্টা বেশ ভালোই হচ্ছে ঝিঙ্কু মামুনি আর ওই ঢলানি বৌদিদের দৌলতে। স্বামীগুলোকে দেখলে বড্ড মায়া হয় মানিকের। রাত 8:30 নাগাদ মানিক দোকান গুটিয়ে নিল। পকেটে মোটা রেস্ত। মনটা আজ বড্ড আনচান করছে। সারা শরীর জুড়ে বেশ একটা খিদে খিদে ভাব। মন চাঙ্গা তো কটোরি মে গঙ্গা। চলো মানিক বাবু, आज कुछ तूफानी हो जाए, कुछ तूफानी। হাড়কাটা গলিতে যখন মানিক এসে পৌঁছল, তখন রাত প্রায় 9টা। চেনা এলাকা মানিকের। মাসে 2-1 আসতেই হয় শরীরটাকে একটু রিচার্জ করে নিতে। মুখে পুরু রঙের আস্তরণ মেখে সার সার দাঁড়িয়ে আছে খয়াটে চেহারার মেয়েগুলো, সারা শরীরে যৌবনের আগুন জ্বালিয়ে। একটা মেয়ে চোখ মুটকে ইশারা করল মানিককে, আজ একটু আমার ঘরে বসার কৃপা হোক বাবু, সুদে আসলে পুষিয়ে দেব। পাত্তা দিল না মানিক। ওর বাঁধা মেয়ে মানুষ আছে। ঝুপসি অন্ধকার মাখা রাস্তা দিয়ে মানিক ধীরে ধীরে এগিয়ে যায় মাসির ঘরের দিকে। কই গো মাসি, টগরির ঘরে আলো জ্বলছে না কেন? নতুন বাবু ঢোকালো নাকি? একটা চেয়ার টেনে আরাম করে বসল মানিক। পাশে রাখা পিকদানিতে এক মুখ পানের পিক ফেলে মাসি বেজার মুখে জবাব দিল, না গো বাবু, আজ তোমারে খুশি করতে পারলুমনি। 3 দিন ধরে টগরির জ্বর, গা গতরে ব্যথাও খুব। এ অবস্থায় ওরে বিরক্তি করা ঠিক হবেনি। তুমি বরং আজ ফিরে যাও বাবু। বেশি টিগ্রমবাজি মেরো না মাসি। তোমার এই মাজাকিগুলো না আমার একদম ভালো লাগে না। টাকা ফেলবো, ঘরে ঢুকবো। তুমি কি রেট বাড়াবার ধান্দা করছো নাকি? জলদি করো মাসি, জলদি করো। বেশি আবার দেরি হলে আমার এই বুড়ি মাটা আবার পথ চেয়ে বসে থাকবে। মানিক অধৈর্য হয়। আর হবারই কথা। আসার সময়ে একটা দারুণ শাড়ি নিয়ে এসেছিল টগরির গতরে জড়িয়ে দেওয়ার জন্য। আর সেটা কোনো সেলের মাল নয়,
রীতিমতো বড় দোকান থেকে রসিদ দিয়ে কেনা। এই লাইনে চুল ফাঁকিয়ে ফেললুম বাবু, অমন কথা এই মোক্ষদা মাসি ঢের শুনিছে। একবার যখন বলেছি হবেনি তো হবেনি, তবে তোমারে নিরেশ করবনি বাবু। একটা নতুন সিরিয়া এসেছে এই দুদিন হলো, একেবারে ফ্রেশ মাল। তবে ওই মাগে দুদিন ধরে কেঁদেই চলেছে। টেস্ট করে দেখবে নাকি বাবু? তবে একটু বেশি খরচ করতে হবে, এটা আমি তোমারে পরিষ্কার বলে দিচ্ছি। মাসি আরেকটা পান মুখে পুড়ে দেয়। সুযোগ বুঝে দাও মেরে নিলে মাসি, প্রতিবার কোনো দাম দিলে না বলো। তবে তাই হোক, আজ নয় একটু নতুন ফুলের মধু খাওয়া যাক। মানিক একটা 2000-এর পাত্তি নামিয়ে দেয় মাসির সামনে। ভেজানোই ছিল দরজাটা, চাপ দিতেই খুলে গেল। ঘরে একটা কম পাওয়ারের লাইট জ্বলছে। খাটের ওপর পিছন ফিরে বসেছিল মেয়েটা। কেউ ঢুকেছে বুঝে একেবারে খাটের কোণায় সরে গেল। কাঁদার দমকে দমকে ফুলে ফুলে উঠছে পিঠটা। এইসব আবার এই ছেনালিগিরি মানিকের আবার ভালো লাগে না। আরে বাবা, লাইনে যখন নেমেছিস গতর তো ভাঙাতেই হবে। দেখি জানেমান, এদিকে 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 মুখটা একটু ঘোরাও দেখি, ঘোরাও। হ্যাঁ ঘোরাও। আরে বাবা, কাঁদলে চলবে কেন? জানো না রাজেশ আঙ্কেল কি বলে গেছেন? পুষ্পা, আই হেট টিয়ার্স। তা তোমার নাম কি বুলবুলি? নাও, জলদি রেডি হয়ে নাও, কাল আবার আমার এই মেলা কাজ পড়ে আছে। ভিতরে ভিতরে চনমন করতে থাকে মানিক। আবার এমন সর্বনাশ করবেন না দাদা, আবার এমন সর্বনাশ করবেন না দাদা। মেয়েটা ছিটকে এসে মানিকের পায়ের সামনে বসে পড়ে। আপনি আমার দাদার মতন, আপনি আমার দাদার মতো। হাউ হাউ করে কাঁদতে থাকে মেয়েটা। এক লাফে সরে যায় মানিক। কি বলল তাকে মেয়েটা? দাদা বলল বলে মনে হলো। এই ডাকটা তো প্রায় ভুলতে বসেছিল মানিক। হঠাৎই প্রায় 15 বছর পিছিয়ে যায় মানিক। মনে পড়ে যায় একটা ফ্রক পরা 10-11 বছরের মেয়ের কথা। সারাদিন দাদা দাদা করে অস্থির করে বেড়াতো মানিককে। বিকেলে ফুচকা না নিয়ে ফিরলে কেঁদে কেটে অস্থির হয়ে যেত। বেঁচে থাকলে তো এমনই তো হতো তার বনুটা। ভেতরে ভেতরে কেমন যেন কিন্নর মতো গুটিয়ে যায় মানিক। বিশাল এক পাপ বোধে তার শরীরটা কেউ যেন কুড়ে কুড়ে খেতে থাকে। ধীরে ধীরে মেয়েটাকে হাত ধরে টেনে তোলে মানিক। ওঠ ওঠ তুই বোট, ওঠ ওঠ। আমি জানি না তুই কিভাবে এই পাপের দুনিয়ায় এসেছিস, তবে যারা তোকে
এই নোংরা জগতে ঠেলে দিয়েছে, তাদের কাছে তোকে আমি আর ফেরত পাঠাবো না। যখন দাদা বলে ডেকেছিস, তখন এই দাদার সংসারেই তোকে নিয়ে যাব। পারবি না? পারবি না এই দাদাকে? পারবি না এই দাদাকে দুটো এই ডাল ভাত ফুটিয়ে দিতে? কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মেয়েটা। একটা নতুন আশার আলো তার চোখে খেলা করে যেতে থাকে। দুদিন পর মানিক তার নতুন পাওয়া বোনের হাত ধরে আস্তে আস্তে বেরিয়ে আসে বড় রাস্তার দিকে। অবশ্য তার জন্য মানিককে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছিল। মাসি সহজে ছাড়তে চায়নি তার এমন মূলধনকে। নতুন একটা ঘর বানানোর জন্য মানিক অনেক দিন থেকেই কিছু কিছু করে টাকা জমাচ্ছিল। তার প্রায় পুরোটাই তুলে দিতে হয়েছিল এই মাসির হাতে। মেয়েটার পরনে সেই নতুন শাড়িটা কেমন যেন জড়সড় হয়ে হাঁটছে মানিকের পাশে পাশে। এই চৈত্র সেলের বাজারে সবাই কিছু লাভ করতে চায়, কিন্তু সব থেকে বেশি লাভ বোধহয় মানিকই করেছে। প্রায় 15 বছর পর নিজের বনুকে নিয়ে ঘরে ঢোকবার সুযোগ পেয়েছে। ভাবতে ভাবতে এগোচ্ছিল মানিক। এতদিন দুটো মুখ ছিল, আজ থেকে আরো একটা মুখের কথা তাকে চিন্তা করতে হবে। তারপর একদিন একটা লাল টুকটুকে বর দেখে বনুটার বিয়ে দিতে হবে। মানিকের সামনে এখন ঢের কাজ।